ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান খুনি হাসিনার সরকার এই 5 তারিখে দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে এই দেশ একটি সুন্দর স্বাধীন দেশে পরিণত হয়েছে। সুন্দর একটা দেশ পেয়েছি আমরা। আজকের এই দিনে আমরা এই দুলারহাট তথা চরপেশন মনপুরায় বিভিন্ন এলাকায় আমরা অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়ার নেতৃত্বে বিভিন্নভাবে আমরা পালন করেছি। বিভিন্ন শহীদদের কবরে আমরা ফুল দিয়েছি, বিভিন্ন মসজিদে আমরা মিলাদ মাহফিল করেছি। আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সুন্দর সমৃদ্ধশালী হবে, বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। 5ই আগস্ট এই দিনে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করে বাংলার মাটিতে আবার পুনরায় আমাদের স্বাধীনতা একটা বিজয় আসছেন। আমরা সেই বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য সর্বপ্রথমে আমরা সকালবেলা আমরা শহীদদের জন্য তাদের আত্মার মাগফিরাতের জন্য বিভিন্ন মসজিদে আমরা কোরআন তেলাওয়াত এবং দোয়া মুনাজাত করেছি। 17 বছরের যে জুলুম অত্যাচার এবং নির্যাতনের যে অবসান ঘটিয়ে আজকে 1টি বছর পার হয়েছে, ওই 1টি বছর 5ই আগস্ট এটা বিজয় গণ অভ্যুত্থানের যে সফলতা ও বিজয় তা উদযাপনের জন্য আমরা আজকে অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়ার নেতৃত্বে আজকে আমরা দুলারহাট বিশাল এক আনন্দ মিছিল করেছি। এই 5ই আগস্ট বাংলাদেশের গোটা জাতির জন্য, 18 কোটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন। আমি সর্বপ্রথমে এই 5ই আগস্টের যাদের কারণে আমরা ফিরে পেয়েছি সেই সমস্ত শহীদদের আমি স্মরণ করছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং এই 5ই আগস্টের পিছনে যাদের অবদান রয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, আমি স্মরণ করছি বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে। এই 5ই আগস্ট আমাদের জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের ফসল। 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে স্বাধীনতা। 17 বছর একটি স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার হরণ করেছিল। তারই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট আমরা ফিরে পেয়েছি। বাংলাদেশে মুক্ত হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমি মনে করব এই 5ই আগস্টের পিছনে হাজার হাজার মানুষের যে রক্ত, হাজার হাজার মানুষের যে পঙ্গুত্ব রয়েছে, সেটার পিছনে রয়েছে একটাই উদ্দেশ্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রদান করার। সারা দেশের মানুষ, 18 কোটি মানুষ তাকিয়ে আছে তারা কখন ভোট দিবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই 5ই আগস্ট যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, 17 বছর আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিটি নেতাকর্মী যে আন্দোলনে ভূমিকা রয়েছে, তাদের এই ঋণ পরিশোধ করার একটাই মাধ্যম দ্রুত সময়ে একটি নির্বাচন অনুষ্ঠান করা। একটি দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা প্রদান করার মাধ্যমে বাংলাদেশের কল্যাণ, সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।